হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ। আর তোমরা শুনছো অলৌকিক কথার একটি নতুন এপিসোড। এই গল্পটা আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে শোনা। তার আমি নাম উল্লেখ করলাম না, তো চলো গল্পটা শুনে নেওয়া যাক। দাদা, এই গল্পটা আমার জীবনের একটা সত্যি ঘটনা, যেটা আমি তোমার কাছে শেয়ার করলাম। আমি তখন খুব ছোট ছিলাম। তখন আমার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার সময় সেই রাতের ঘটনা। সময়টা ছিল 2007 সাল। মাঘ মাসের খুব কনকনে ঠান্ডা ছিল। আমরা তখন একটা গ্রামে থাকতাম। আমাদের গ্রামে একটা দোতলা মাটির বাড়ি ছিল, আর বাড়ির মধ্যে বিশাল উঠোন, আর উঠোনের ঠিক শেষ মাথায় কলপাড়। তো সেদিন বিকেলে বাবা একটা বন্ধুর বোনের বিয়েতে গেছিল। গ্রাম সাইডে তখন সবাই 8টা সাড়ে 8টার মধ্যেই শুয়ে পড়তো। আমাদের সেদিন বাবার জন্য অপেক্ষা করতে করতে 11টা থেকে সাড়ে 11টা মোটামুটি বেজে যায়। তখন আমাদের বাড়িতে কোনো ফোনও ছিল না। তো যখন দেখি বাবা এখনো বাড়ি ফিরলো না, তখন মা বলে, আমরা চল খেয়ে নিই, তোর বাবা এরপর চলে আসবে। খাওয়ার পর মা বাসনগুলো কলপাড়ে ধুতে গিয়েছিল। আমি তখন পুরো রুমের মধ্যে একা। তো আমি ছোট থেকে একটু ভীতু প্রকৃতির, আমি একটু একটু ভয় পাচ্ছিলাম। তো মা বলল, কিছু হবে না, আমি বাসনগুলো এখনই ধুয়ে চলে আসবো। ওই রুমে আমি তখন একাই ছিলাম। ওই রুমে তখন একটা তক্তা ছিল, আর বিশেষ কিছু ছিল না। আমি সেই তক্তার ওপর বসে একটা দেওয়ালের দিকে তাকিয়েছিলাম। একটা ফাঁকা দেওয়াল ছিল, আর তার মধ্যে একটা পেরেকের মধ্যে ফুলের যেরকম সাজি হয়, সেই ফুলের সাজি একটু ঝোলানো ছিল। আর যেহেতু তখন শীতকাল ছিল, তো দরজা জানলা সব কিছু বন্ধ, আর ফ্যানও চলেনি। তো হঠাৎ আমি দেখলাম দেয়ালের দিকে তাকিয়ে যে ফুলের সাজিটা খুব জোরে জোরে দুলছে। আমি একটু ভয় পেলাম, তবে অতটা আমি খুব একটা তখন গুরুত্ব দিই না। তারপর আমি আস্তে আস্তে তক্তা থেকে নেমে গিয়ে ফুলের সাজিটা থামিয়ে দিই। তারপর এসে আবার তক্তায় এসে বসি। আবার আমি যেই এসে তক্তায় বসি, আবার সাজিটা খুব জোরে জোরে দুলছে থাকে। তখনই মা রুমে বাসন ধুয়ে আসে। মাকে আমি পুরো ঘটনাটা বললি। মা বলল, কোনো টিকটিকি ছিল হয়তো। তখন আমি বললাম যে, না গো মা, দেয়ালে কোনো টিকটিকিও ছিল না, আর দরজা জানলাও বন্ধ ছিল, হাওয়া বাতাসও কোনো দিক থেকে আসেনি। তো মা তখন একটু হেয়ালি করে বলল, তাহলে হয়তো তো দাদু ঠাকুমা এসেছে। তো সেদিন তারপরে আমরা বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলাতে উঠে, তো আগের দিন সেই সময় রাত্রেবেলা বাবার অ্যাক্সিডেন্ট হয়, আর বাবা আর আমাদের মধ্যে ছিল না। তো এই আমার একটা লাইফের সত্যি ঘটনা।